আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগে। তো আজকে ব্লগটা শুরু করলাম আমি রান্নাঘর থেকেই। এখন বাজে বেলা 12:30। তো আজকে রান্নাবান্নার আয়োজন আমার এই কচু শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে, আর আম ডাল রান্না করব, আর বড় চিংড়ি মাছ ভুনা করব। তো এখানে ভাত রান্না হয়ে গেছে, এই যে ডালটাও বলক চলে আসছে। তো আজকে রান্নাবান্না করতে আমি রান্নাঘরে যাই নাই, কিন্তু আমার মেয়ে আজকে রান্নাবান্নার আয়োজন করছে। তো রাত থেকে প্রচুর পরিমাণ মাথা ব্যথা ছিল, মাথা ব্যথায় উঠতে পারিনি আজকে বিছানা থেকে। তো এই জন্য মেয়ে আজকে রান্নাবান্না করতেছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আজকে আমরা কি রান্নাবান্নার আয়োজন করছি বা কি রান্নাবান্না করি। তো এখানে চিংড়ি মাছগুলো ভাজা শেষ। এখন এখানে কচু শাক বাগার দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ এগুলো ভাজা হইলো। এখন এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। চিংড়ি মাছগুলো দিয়ে হালকা পরিমাণ একটু হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি এগুলো দিব একটু কালারের জন্য। তো এটা একটু কষানো হলেই এই যে কচু শাকগুলা দিয়ে দিছে, কষানো শেষ। এখানে আবার কচুগুলা না বেশি একটা ভালো ছিল না, কারণ একটু সিদ্ধ কম হয়েছে। যদি আবার গলায় একটু ধরে এই কারণে একটু লেবু চিপড়ে দেওয়া হইলো। তো এখানে একটু এটা একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হলে এই কচু শাকটাও সম্পূর্ণ হয়ে যাবে। ভাবছিলাম রান্নাবান্না আমি করব, এই জন্য দেরি হয়ে গেছে, তা না হলে আরও আগে রান্নাবান্না হয়ে যেত। তো মেয়ে বলতেছে তো থাক, তোমার মাথা ব্যথা, তুমি শুয়ে থাকো, আমি আজকে রান্নাবান্না করি। তো এই জন্য মেয়ে রান্নাবান্না করতেছে আজকে। যে ডালটাও হয়ে গেছে, ডাল বাগার দেওয়া শেষ। তো রান্নাবান্না শেষ হলো, আরও অনেক কাজকর্ম থাকে ঘরে টুকিটাকি। তো এইগুলো করা প্রায় শেষ হয়ে গেছে। এখন এই তো চিংড়ি মাছটা ভুনা হলেই শেষ হয়ে যাবে আমাদের রান্নার কাজকর্ম। আজকে বাহিরে প্রচুর পরিমাণ অন্ধকার। সকালে ভালোই বৃষ্টি হয়েছে, আর অনেক অন্ধকার ছিল, অন্ধকারও ছিল, বাতাসও ছিল। তো এখন দুপুর টাইমে ভালোই একটু রোদ উঠছে। তো আবার কখন বৃষ্টি নাইমা পড়ে ঠিক নাই, কারণ এখন তো বৃষ্টির সিজন, বৃষ্টি কখন আসে কখন যায় একমাত্র আল্লাহ পাকই জানে। আর বৈশাখ মাসে তো ঝড় তুফানের কোনো নাই, মানে যখন খুশি তখনই নেমে পড়তে পারে। এই তো তরকারিটা এখন পানি দিয়ে দিছে। এখন এই যে চিংড়ি মাছগুলা দেওয়া হইলো। তো আর কিছুক্ষণ একটু বলক আসলেই তরকারিটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন আমরা এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসলাম। আজকে এখানে আমাদের এই যে চিংড়ি মাছ ভুনা, কচু শাক ভাজি, ডাল, তো এগুলো দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো আজকে সাহস করে নিচেই বসলো আজকে, কারণ অপারেশনের পর থেকে উনি নিচে বসে না, কারণ নিচে বসা নিষেধ এভাবে। তো এর জন্য আমরা উপরেই খাওয়া দাওয়া করি বৈশা। তো আজকে সাহস করে বলল যে আজকে আমি নিচেই বসুম, নিচে বসেই খাবো, এর জন্য বসলো। তো এখন আমরা এই তো সবাই একসাথে বসলাম আজকে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ করে এই যে কাপড় চোপড় ধোয়া হয়েছে, ভাগ্নি কাপড় চোপড় মেলতে ছাদে উঠছে। তো আমিও সাথে সাথে উঠলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।